আজ আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের ব্যবহার। এই তিনটি ওয়ার্ড আমাদের ডেলি লাইফে খুবই প্রয়োজনীয়, কিন্তু অনেকেই এদের সঠিক ব্যবহার নিয়ে কনফিউজড থাকেন। তাই আজ আমি স্টেপ বাই স্টেপ সহজ বাংলায় বুঝিয়ে দেব কিভাবে এই ওয়ার্ডগুলো প্রপারলি ইউজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। হ্যাভের ব্যবহার। প্রথমে আমরা শিখব প্রেজেন্ট টেন্সে হ্যাভকে কিভাবে ব্যবহার করা হয়। আই, উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্ট থাকলে আমরা বাক্যে হ্যাভকে ব্যবহার করে থাকি। কোনো কিছুর মালিকানা বোঝাতে বা আছে অর্থে হ্যাভ অথবা হ্যাজকে ব্যবহার করা হয় সাবজেক্ট অনুসারে। চলুন এক এক করে শিখে নেওয়া যাক। সাধারণ বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাডকে ব্যবহার করতে হবে, তারপর অবজেক্টকে ব্যবহার করতে হবে। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব, তাই এখানে আমরা হ্যাড নয়, তাই এখানে আমরা হ্যাভ, হ্যাজকে ব্যবহার করব। প্রথমে আমরা হ্যাভের ব্যবহার শিখব। আমার দুটি বই আছে। আই হ্যাভ টু বুকস। আই হ্যাভ টু বুকস। এখানে আই সাবজেক্ট, তাই সাবজেক্ট অনুসারে হ্যাভকে বসানো হলো, তারপর বাক্যের অবজেক্টকে বসানো হলো। তাদের একটি সুন্দর বাড়ি আছে। দে হ্যাভ এ বিউটিফুল হাউস। দে হ্যাভ এ বিউটিফুল হাউস। আপনার কি সময় আছে? ডু ইউ হ্যাভ টাইম? ডু ইউ হ্যাভ টাইম। ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তাহলে আমরা দেখলাম বই আছে, একটি সুন্দর বাড়ি আছে, এগুলি মালিকানা বোঝাচ্ছে, তাই এখানে আমরা হ্যাভকে ব্যবহার করলাম। তাহলে আপনাকে মনে রাখতে হবে কোনো কিছুর মালিকানা বোঝাতে হ্যাভকে ব্যবহার করা হয়। চলুন হ্যাভের পরের ব্যবহারটা দেখা যাক। যেমন কোনো অভ্যাস বোঝাতে। ফর এক্সাম্পল, আমি প্রতিদিন চা খাই। আই হ্যাভ টি এভরিডে। আই হ্যাভ টি এভরিডে। আবার অসুস্থতা বোঝাতেও আমরা হ্যাভকে ব্যবহার করে থাকি। আমার মাথা ব্যথা আছে। আই হ্যাভ এ হেডেক। আই হ্যাভ এ হেডেক। এবার আমরা শিখব হ্যাজের ব্যবহার। হ্যাজকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। হি, সি, ইট এই সমস্ত সাবজেক্ট থাকলে আমরা হ্যাজকে ব্যবহার করে থাকি। হ্যাজকেও কোনো কিছুর মালিকানা বোঝাতে বা আছে অর্থে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তার একটি নতুন ফোন আছে। শি হ্যাজ এ নিউ ফোন। শি হ্যাজ এ নিউ ফোন। এখানে শি সাবজেক্ট, তাই এখানে হ্যাজকে ব্যবহার করা হলো। রহিমের একটি মোটর সাইকেল আছে। রহিম হ্যাজ এ মোটর সাইকেল। রহিম হ্যাজ এ মোটর সাইকেল। এই গাছটি সুন্দর ফুল আছে। দিস ট্রি হ্যাজ বিউটিফুল ফ্লাওয়ার্স। দিস ট্রি হ্যাজ বিউটিফুল ফ্লাওয়ার্স। এতক্ষণ আমরা হ্যাভ এবং হ্যাজের ব্যবহারগুলি দেখলাম। এবার আমরা শিখব হ্যাডের ব্যবহার। হ্যাডকে ব্যবহার করা হয় পাস্ট টেন্সে। অতীতকালে সবার জন্য বা সব সাবজেক্টের জন্য হ্যাডকে ব্যবহার করা হয়। যেমন, আমার আগে একটি পুরানো গাড়ি ছিল। আই হ্যাড অ্যান ওল্ড কার। আই হ্যাড অ্যান ওল্ড কার। তার গতকাল জ্বর ছিল। হি হ্যাড ফিভার ইয়েস্টারডে। হি হ্যাড ফিভার ইয়েস্টারডে। তাদের 5 বছর আগে একটি দোকান ছিল। দে হ্যাড এ শপ 5 years ago. দে হ্যাড এ শপ 5 years ago. এবার আমরা শিখব বিভিন্ন ধরনের বাক্য। ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচারস। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাডকে বসাতে হবে, তারপর অবজেক্ট বসবে। ফর এক্সাম্পল, আমার একটি কম্পিউটার আছে। আই হ্যাভ এ কম্পিউটার। আই হ্যাভ এ কম্পিউটার। তার একটি ল্যাপটপ আছে। শি হ্যাজ এ ল্যাপটপ। শি হ্যাজ এ ল্যাপটপ। তাদের একটি বাগান ছিল। দে হ্যাড এ গার্ডেন। দে হ্যাড এ গার্ডেন। এবার আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স বা নেতিবাচক বাক্য। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ডু, ডাজ অথবা ডিডকে বসাতে হবে টেন্স অনুসারে, তারপর নট বসবে, তারপর হ্যাভ বসবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। ফর এক্সাম্পল, আমার কোনো টাকা নেই। আই ডোন্ট হ্যাভ এনি মানি। আই ডোন্ট হ্যাভ এনি মানি। তার কোনো ভাই নেই। শি ডাজন্ট হ্যাভ এনি ব্রাদার। শি ডাজন্ট হ্যাভ এনি ব্রাদার। তাদের কোনো বাড়ি ছিল না। দে ডিড নট হ্যাভ এ হাউস। দে ডিড নট হ্যাভ এ হাউস। এটা পাস্ট টেন্স, তাও এখানে আমরা হ্যাডকে ব্যবহার করলাম না, এখানে হ্যাভকে ব্যবহার করলাম, কারণ প্রথমে আমরা ডিডকে ব্যবহার করেছি। এটা আপনাকে মনে রাখতে হবে। এবার আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: প্রথমে ডু, ডাজ অথবা ডিডকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ বসবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। যেমন, তোমার কি একটি সাইকেল আছে? ডু ইউ হ্যাভ এ বাইসাইকেল?
ডু ইউ হ্যাভ এ বাইসাইকেল? তার কি একটি পেন আছে? ডাজ শি হ্যাভ এ পেন? ডাজ শি হ্যাভ এ পেন? তাদের কি একটি কার ছিল? ডিড দে হ্যাভ এ কার? ডিড দে হ্যাভ এ কার? এবার আমরা শিখব পারফেক্ট টেন্সের ব্যবহার, কারণ পারফেক্ট টেন্সেও হ্যাভ হ্যাজকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আমি আমার কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। প্রথমে আমরা সাবজেক্টকে বসালাম, তারপর হ্যাভকে বসালাম, তারপর ভার্বের থার্ড ফর্মকে বসালাম, তারপর অবজেক্টকে বসালাম। পরের উদাহরণটা দেখা যাক। সে তার খাবার খেয়েছে। শি হ্যাজ ইটেন হার ফুড। শি হ্যাজ ইটেন হার ফুড। এবার আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্সে কীভাবে হ্যাডকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এবার একটা উদাহরণের সাথে শিখে নেওয়া যাক। আমি স্কুলে যাওয়ার আগে খাবার খেয়েছিলাম। আই হ্যাড ইটেন বিফোর গোয়িং টু স্কুল। আই হ্যাড ইটেন বিফোর গোয়িং টু স্কুল। আর একটা উদাহরণ দেখা যাক। সে আসার আগে আমি চলে গিয়েছিলাম। আই হ্যাড লেফট বিফোর সি কেম। আই হ্যাড লেফট বিফোর সি কেম। এবার আমরা দেখব হ্যাভ টু, হ্যাজ টুকে কীভাবে ব্যবহার করা হয়। এদেরকে ব্যবহার করা হয় বাধ্যবাধকতা বোঝাতে। যেমন, আমাকে স্কুলে যেতে হবে। আই হ্যাভ টু গো টু স্কুল। আই হ্যাভ টু গো টু স্কুল। এখানে একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, আমাকে স্কুলে যেতেই হবে। তাকে কাজ করতে হবে। শি হ্যাজ টু ওয়ার্ক। শি হ্যাজ টু ওয়ার্ক। এখানেও একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে তাকে কাজ করতেই হবে। তাদের কাল যেতে হবে। দে হ্যাভ টু লিভ টুমরো। দে হ্যাভ টু লিভ টুমরো। এবার আমরা দেখব হ্যাড টুকে কীভাবে ব্যবহার করা হয় বাধ্যবাধকতা বোঝাতে, তবে এটা অতীতকালে ব্যবহার করা হয়। যেমন, আমাকে গতকাল অফিসে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো টু অফিস ইয়েস্টারডে। আই হ্যাড টু গো টু অফিস ইয়েস্টারডে মানে আমাকে জোর করে কালকে অফিসে যেতে হয়েছিল। আর একটা উদাহরণ দেখা যাক। তাকে বাজারে যেতে হয়েছিল। শি হ্যাড টু গো টু দ্য মার্কেট। শি হ্যাড টু গো টু দ্য মার্কেট। তাকে বাজারে যেতে হয়েছিল। হতে পারে তার বাজারে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তাকে বাধ্য করে বাজারে পাঠানো হয়েছিল। এবার আমরা দেখব হ্যাভ বিন বা হ্যাজ বিনের ব্যবহার। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, আর সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম: প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজকে বসাতে হবে, তারপর বিন বসবে, ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে, তারপর সময়কে বসাতে হবে। যেমন, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। I have been studying for 2 hours. I have been studying for 2 hours. এখানে প্রথমে আমরা সাবজেক্টকে বসালাম, তারপর হ্যাভ বিনকে বসালাম, তারপর ভার্বের সাথে আইএনজিকে যোগ করলাম, তারপর একটা সময়কে বসালাম। আর একটা উদাহরণ দেখা যাক। সে সকাল থেকে কাজ করছে। She has been working since morning. She has been working since morning. তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে হ্যাভ বিন এবং হ্যাজ বিনকে ব্যবহার করা হয়। এবার আমরা দেখব হ্যাড বিনকে কিভাবে ব্যবহার করা হয়, তবে হ্যাড বিনকে ব্যবহার করা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: প্রথমে সাবজেক্ট বসে, তারপর হ্যাড, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হয়, তারপর একটা সময়কে বসাতে হয়। যেমন, আমি তখন 5 বছর ধরে ঢাকায় থাকছিলাম। I had been living in Dhaka for 5 years then. I had been living in Dhaka for 5 years then. সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল। He had been waiting for 2 hours. He had been waiting for 2 hours. চলুন কিছু বাক্য প্র্যাকটিস করা যাক। আপনার কি একটি স্মার্টফোন আছে? Do you have a smartphone? Do you have a smartphone? তার 3টি বোন আছে। She has 3 sisters. She has 3 sisters. আমাদের গতকাল একটি পার্টি ছিল। We had a party yesterday. We had a party yesterday. তোমাকে এখন যেতে হবে। You have to go now. You have to go now. আমি 2 বছর ধরে এখানে কাজ করছি। I have been working here for 2 years. I have been working here for 2 years. এই নিয়মগুলো মনে রাখলে হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের ব্যবহার সহজ হয়ে যাবে। প্রতিদিন প্র্যাকটিস করুন এবং বিভিন্ন ধরনের বাক্য তৈরি করার চেষ্টা করুন। যে বিষয়গুলি আপনাকে মনে রাখতে হবে: সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজকে ব্যবহার করতে হবে।
অতীতকালে সব সাবজেক্টের জন্য হ্যাডকে ব্যবহার করতে হবে। নেগেটিভ বাক্যে ডু, ডাজ, ডিড প্লাস নট প্লাস হ্যাভকে ব্যবহার করতে হবে। কোয়েশ্চেনের ক্ষেত্রে ডু, ডাজ অথবা ডিডকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর হ্যাভকে ব্যবহার করতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল লেগেছে। যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আরও এই ধরনের ইংলিশ গ্রামার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড হ্যাপি লার্নিং।